সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি নবসাজে রে। বৃন্দাবন, বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি। আর বৃন্দাবনের সব থেকে বেশি রহস্যে ঘেরা নিধিবন মন্দির। এই মন্দিরে আজও রয়েছে শ্রীকৃষ্ণের সেই অপূর্ব লীলা মাহাত্ম্য। অনেক বৈজ্ঞানিক ও ঐতিহাসিকরা অনেক চেষ্টা করেও এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি, কিন্তু তারাও স্বীকার করেছেন যে এই মন্দিরের কিছু ঘটনা রহস্যময়, যা তাদেরকেও ভাবিয়েছে। এখানে যে দৈব প্রভাব রয়েছে তার কারও অজানা নেই। আসুন আমরাও দেখে আসি সেই দৈব মনোমোহিনী রহস্য যা লুকিয়ে আছে নিধিবনে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বৃন্দাবন, বৃন্দাবনের আক্ষরিক অর্থ বৃন্দা বা তুলসী বন। আর বৃন্দাবনের একটি অসাধারণ মন্দির বাঁকে বিহারী মন্দির। এখানে গেলেই আপনার চোখ টানবে অদ্ভুত সৌন্দর্যতায় ঘেরা রাধাকৃষ্ণের বিগ্রহ, যেন সত্যি স্বয়ং রাধাকৃষ্ণের প্রতিবিম্ব। এই মন্দিরের ভিতরে একটু ডান দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে বিশাল এক দ্বার, আর এই দ্বারই নিধিবনের প্রবেশদ্বার। পুরো বন বিশাল পাঁচিলে ঘেরা। বনের ভিতর প্রবেশ করতেই মনে হবে এক দৈব শক্তি যা আপনাকে চালনা করছে। এক অদ্ভুত ঘোর বা চৈতন্যের তৈরি হয়। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের কাণ্ডগুলি ফাঁপা, আর এদের সমস্ত শাখা প্রশাখা নিম্নমুখী। ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানাতেই এই গাছগুলোর মাথা নিচু করে আছে, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। আজ এখানের গাছগুলো এতটাই ঘন যে রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। নিধিবনের সমস্ত গাছই তুলসী গাছ, কিন্তু নিধিবনের বাইরে মথুরা বা বৃন্দাবনের অন্য কোথাও এই ধরনের তুলসী গাছগুলো আর একটাও দেখতে পাবেন না। এই বনের তুলসী গাছগুলো একেবারেই আলাদা। এই মন্দিরের চারপাশের এলাকা অত্যন্ত রুক্ষ, তা সত্ত্বেও এই গাছগুলো সবুজে ভরা থাকে। স্থানীয় বাসিন্দা ও মন্দিরের সেবায়েতদের বিশ্বাস এই সব গাছ আসলেই শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা খেলার গোপিনীরা। রাত্রিবেলা নাকি এই গাছগুলি স্বয়ং গোপিনী হয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে রাসলীলা করে থাকেন। এখানে প্রতিটি গাছ জোড়ায় জোড়ায় দেখতে পাবেন, আর প্রতিটি গাছের নিচে বিশাল গর্ত। কিছু নিউজ চ্যানেল আর রিপোর্টাররা এর রহস্য ভেদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সবার একটাই মত, কিছু রহস্য রয়েছে এখানে যা বিজ্ঞানের আওতারও বাইরে। বনের মধ্যে ছোট ছোট তুলসী মঞ্চ দেখতে পাওয়া যায়, আর বনের ঠিক মধ্যেই রয়েছে একটি এক কক্ষের মন্দির। আর এই এক কক্ষের মন্দিরটির নামই রংমহল। স্থানীয় মানুষ আর ভক্তদের মুখে প্রচারিত আছে যে এই মন্দিরে আজও শ্রীকৃষ্ণ রাসলীলা করে থাকেন। স্বয়ং শ্রীকৃষ্ণ, রাধিকা আর অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এখানে। ভক্তরা বিশ্বাস করেন তাদের ভক্তির টানে রোজ রাতে শ্রীকৃষ্ণ ও রাধারানী বাধ্য হন এখানে আসতে। বিজ্ঞানীরা বিষয়টিকে যুক্তিবাদীর দিক দিয়ে দেখার চেষ্টা করেছেন মাত্র, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হন যে নিধিবনে রাত্রিবেলা এমন কিছু ঘটে বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে অক্ষম। এই বনে একটি জলের কুঁয়ো রয়েছে যা বিশাখা কুঁয়ো নামে পরিচিত। রাসলীলা করতে করতে বিশাখা নামের এক গোপিনী তৃষ্ণার্ত হয়ে পড়ে, আর তখন শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে স্বয়ং কুঁয়োটি খনন করেন। শোনা যায় রাধারানীও এই কুঁয়ো থেকে জল পান করেছিলেন। সন্ধ্যা আরতি শেষে পুরোহিত রংমহলে শাড়ি, ঘুঙুর, পান, দাঁতন, লাড্ডু ইত্যাদি রেখে মন্দিরের দ্বার বন্ধ করে দেন।
এবং সমস্ত ভক্তরা এবং পুরোহিত সবাই বেরিয়ে আসেন বন থেকে। সন্ধ্যার পর নিধিবনে প্রবেশ নিষেধ। সন্ধ্যার সাথে সাথে সমস্ত পাখি ও দলে দলে বানর সবাই বেরিয়ে আসে বন থেকে। রংমহলের দ্বার তো বন্ধ থাকেই, পুরো বাঁকে বিহারী মন্দিরের দ্বারও বন্ধ থাকে। সূর্য উদয় না হওয়া অবধি এই মন্দিরের দ্বার খোলা হয় না, কারণ রাত নামলেই শ্রীকৃষ্ণ, রাধা এবং গোপিনীরা আসেন এবং রাসলীলা করেন। পরের দিন সকালে রাধে রাধে ধ্বনিতে ভক্তরা প্রবেশ করেন মন্দিরে। রংমহলের দ্বার খুলতেই গা শিউরে উঠবে আপনার। আগের দিনের গুছিয়ে রাখা সব জিনিস এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো ঘরে। পান চিবানো, শাড়ি অগোছালো, লাড্ডু আধখানা। কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, নিধিবনের আশেপাশের কোনো বাড়ির জানালা দরজা এই বনের দিকে নয়। ওখানের বাসিন্দাদের মধ্যে অনেকেই শুনেছেন গভীর রাতে বন থেকে ভেসে আসা নূপুরের ধ্বনি। আসলে না গেলে বোঝানো সম্ভব নয় এমন দৈবিক লীলা। শ্রীকৃষ্ণ আজও বৃন্দাবনে লীলা করেন, তা বৃন্দাবনে না গেলে বোঝা সম্ভব নয়। আর সেই লীলা রহস্য রয়েছে এই নিধিবনে, তাতে কোনো সন্দেহই নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।